আর এবার একটু পুজোর খবর দেখাই। আজ চতুর্থীর সকাল থেকেই জমজমাট পুজো, কারণ সকাল থেকেই মানুষজন বেরিয়ে পড়েছেন পুজো দেখতে, ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন। আর এখন দেখছেন বালিগঞ্জ কালচারালের পুজো। এবার ৭৫ বছরে পড়েছে বালিগঞ্জ কালচারালের পুজো। এবার বালিগঞ্জ কালচারালের থিম প্রথা। আমরা আজ সকাল থেকেই বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। প্রায় প্রতিটি পুজো মণ্ডপেই যেগুলো বিগ বাজেটের পুজো, সেখানে আজ সকাল থেকে মানুষের ঢল। একেবারে আজ সকাল থেকেই জমজমাট হয়ে উঠেছে পুজো। আর এবার দেখছেন আপনারা বালিগঞ্জ কালচারালের পুজো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রীতি। এবার বালিগঞ্জ কালচারালের থিম হচ্ছে প্রথা। কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে? একদমই ৭৫ বছরের সেলিব্রেশন চলছে বালিগঞ্জ কালচারালে, এবং যাকে বলা হয় প্ল্যাটিনাম জয়ন্তী। সেই প্ল্যাটিনাম জয়ন্তীতে এবারে বালিগঞ্জ কালচারালের থিম প্রথা। ঠিক কীরকম প্রথা? আধুনিকতার সঙ্গে যে একদম যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের মেলবন্ধন, অর্থাৎ বলা চলে পুরাতনের সঙ্গে নতুনের মেলবন্ধন। আমি আমার ভিডিও জার্নালিস্ট শঙ্করকে বলবো ছবিটা দেখানোর জন্য। ঠিক এই যে বাড়িটা রয়েছে প্যান্ডেলের পাশে, সাদা রং, যেটা সাদা রং করা হয়েছে প্যান্ডেলের সঙ্গে ম্যাচিং করে, সেই বিল্ডিংয়ের পাশ থেকে কিন্তু একটি রেলিং নামানো হয়েছে। অর্থাৎ এই যে আধুনিকতার সঙ্গে এই যে ঐতিহ্যের যে মেলবন্ধন, এই রেলিংয়ের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং তুমি যে বিষয়টা বলছিলেন যে বোধন অনেক দেরি রয়েছে, তার আগেই কিন্তু মানুষের যে জনঢল, তা কিন্তু চতুর্থীর সকাল থেকেই দেখা যাচ্ছে। মায়ের সেলফি তোলা থেকে শুরু করে, মায়ের ছবি তোলা থেকে শুরু করে বিভিন্ন ছবি আমাদের চোখের সামনে ধরা পড়ছে। আমি কথা বলবো, লাল চশমা এবং নীল জামা, এটা কি নতুন জামা? হ্যাঁ। কোন কোন ঠাকুর দেখা হয়েছে এখনো পর্যন্ত? এখন দেখা হচ্ছে বেদান্তলা, এইখানে তার মুডিয়ালি। কোনটা এখনো পর্যন্ত সব থেকে সুন্দর লেগেছে? বেদান্তলা। আচ্ছা, কি আর খাওয়া দাবার কি প্ল্যান রয়েছে? কারণ পুজো মানেই তো হচ্ছে বাইরের খাবার খাওয়া, বাবা মা অ্যালাউ করছে আজকের দিনের জন্য? হ্যাঁ। কি কি প্ল্যান রয়েছে আজকে? বাসন্তী পোলাও আর মাটন, মাছ আর মটন। ও আচ্ছা, মাছ অ্যাড রয়েছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। অনিন্দিতা, তুমি যে ছবিটা দেখতে পেলে, যে এই যে সকালবেলা, সেই সকালবেলা চতুর্থীর সকাল থেকেই কিন্তু শুধুমাত্র বালিগঞ্জ কালচারালে নয়, আমরা বিভিন্ন প্রান্তের ছবি দেখাচ্ছি। শহরের সব জায়গায় কিন্তু মানুষের ভিড়, এবং সাধারণ মানুষ একটাই কথা বলছেন যে দুর্গাপুজো প্রতি বছরের জন্য তারা অপেক্ষা করেন, এবং এই কটা দিনের জন্য তারা কিন্তু অপেক্ষা করেন। তার জন্য বৃষ্টি হোক কিংবা রোদ, তারা কিন্তু কোনো কিছুই তোয়াক্কা করেন না। এইভাবেই যে প্যান্ডেল, সেই প্যান্ডেল হপিংয়ে বেরোবেন তারা। অনিন্দিতা, একেবারেই প্রীতি, বোধনের আগেই কিন্তু আজ সকাল থেকেই পুজো একেবারে জমজমাট। সবাই বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে, তারই সঙ্গে অবশ্যই রয়েছে পেট পুজো। ধন্যবাদ প্রীতি।